নমস্কার। আবারও চলে এসেছি। আশা করি ভালো আছেন। ভালো থাকতেই হবে আপনাকে। আপনি না ভালো থাকলে হবে? আপনার দিকে যারা তাকিয়ে আপনাকে নিয়ে যারা ভরসা করে আছে, তাদের জন্য তো আপনাকে ভালো থাকতে হবে। ভাবছেন আপনার সেই প্রিয় মানুষটা কি করছে, কিভাবে ফিরিয়ে আনবেন, কি দরকার আছে? আচ্ছা, আগে একটা কথা বলুন তো, আপনাদের ধরুন অনেকদিন তো ব্রেকআপ হয়েছে বা অনেকদিন তার সাথে যোগাযোগ নেই কোনো, তো এর মাঝখানে সে কি নিজে থেকে আপনাকে কোনোদিন ফোন করেছে? করেনি তো। তাহলে আপনি কেন তাকে নিয়ে অত ভাবছেন? যেই মানুষটা আপনাকে ছাড়া থাকতে পারতো না, আপনার জন্য সব সময় ব্যাকুল হয়ে যেত, সেই মানুষটা আজকে দিনের পর দিন আপনাকে ছাড়া ভালো আছে। তো তাকে ভালো থাকতে দিন তার জগতে। আপনি কেন তাকে ডিস্টার্ব করছেন? কি পাচ্ছেন? পাচ্ছেন কি জানেন? তার কাছে তিরস্কার। তার সে আপনাকে আরো ঘৃণার চোখে দেখছে। তো আপনাকে, আপনার জায়গায় আপনাকে যেমনভাবে ফেলে রেখেছে, তো আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। হুম? এই পৃথিবীতে সব থেকে বড় সত্যি কথা কি জানেন তো? সেটা হচ্ছে খিদে। দুবেলা পেটের ভাত জোগাড় করার জন্য কত পরিশ্রম করতে হয় সেটা তো আপনারা জানেন। নিজের জন্য, নিজের চাহিদার জন্য বাঁচুন। কি দরকার আছে সে যেই মানুষটা চলে গেছে তার জন্য ভেবে ভেবে আপনি পাগল হয়ে যাচ্ছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। পুরাতন কথা, পুরাতন স্মৃতি, এসব সব ভুলে যান। দেখুন, ভুলে যাবেন ভাবছেন, কিন্তু ভুলে যেই জিনিসটা যাবেন ভাববেন, সেই জিনিসটাই আপনার কাছে বারবার মনে পড়বে। তো মনে রাখুন, যখন একটা নির্দিষ্ট সময় করুন যে রাত্রিবেলা ঘুমাবার আগে একবার তাকে নিয়ে, তার পুরাতন স্মৃতি নিয়ে তাকে ভাবলেন, তারপর সেটাকে আপনাকে কিন্তু ভুলে যেতে হবে, নাহলে আপনি কোনো দিন ঠিক করতে পারবেন না। আর আপনি যত ফিরিয়ে আনা, যত রকম, যত প্রসেস ফলো করবেন, তত তার কাছ থেকে দূরে চলে যাবেন। তার মনের ভেতর যে ভালোবাসাটা রয়েছে না, সেটা একদম শেষ হয়ে যাবে। যে শেষ তো হয়েই গেছে, তবুও যেটুকু ভাবে সেটুকুও ভাবনা চিন্তা আপনার জন্য থাকবে না। এবার আপনি ভাববেন যে আমি বড় বড় কথা বলছি, কিন্তু এটা বাস্তব। সে আপনাকে যেখানে ফেলে রেখে গেছে, আপনিও তার আবেগ, তার স্মৃতি, সেগুলো সেখানেই ফেলে দিন। আপনার বারবার তার কাছে ফিরে যাওয়া, তার খোঁজ নেওয়া, সে কেমন আছে জানা, সে কি করছে জানা, এগুলো যতবার করছেন ততবার বিরক্ত বোধ করছে তো সে, আপনাকে আরো ইগনোর করছে তো সে। দেখবেন এমন হবে, আপনি মেসেজ করছেন বা কারোর ফোন থেকে ফোন করছেন, আপনাকে চিনতেই পারবে না, এমন করবে, আপনার মেসেজে রিপ্লাই দেবে না, সে নিজের মতো থাকবে। তো আপনি কেন এত ছোট হতে যাবেন? আপনার জন্য আপনার দিকটা একটু ভাবুন। তার প্রতি আপনার কিসের এত লোভ? ভালোবেসেছে, সেও তো ভালোবেসেছিল আপনাকে। আপনি একা ভালোবেসেছিলেন সেটা তো না, সেও তো আপনাকে ভালোবেসেছিল। তাহলে আপনি এত লোভ করছেন কেন? কি গিফট দিয়েছিল? সেগুলো আরো বেশি করে ইউজ করুন, সেগুলো বেশি করে ইউজ করুন, তাকে নিয়ে ভাবনা চিন্তা করুন। আপনি যত ভুলে যেতে চাইবেন, সেই জিনিসটা আপনার তত মনে পড়বে। আপনি হ্যাঁ ভাবেন যে আমার সাথেও সবসময় রয়েছে, কিন্তু এতটা বেশি ভাববেন না বা এতটা তাকে ফেরানোর জন্য চেষ্টা করবেন না যে আপনার কোনো ভ্যালু না থাকে তার কাছে, বা আপনি ভ্যালুলেস পার্সন হয়ে ওঠেন। নিজেকে তৈরি করুন, দেখবেন এর থেকে বড় বড় অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে শক্ত হতে হবে, এই সিচুয়েশনে আপনাকে শক্ত হতে হবে। দেখুন, আমি তো অনেক বড় বড় কথা বলছি, আপনি যেই সিচুয়েশনে পড়েছেন সেটা কিন্তু, সেখান থেকে বেরিয়ে আসতে টাইম অবশ্যই লাগবে, কিন্তু আপনাকে আপনার জায়গাটা তার সাথে ঠিকও রাখতে হবে। বিশ্বাস করুন, আপনাকে আপনার জন্য ভালো থাকতে হবে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য না। যে 2 বছর, 3 বছর, 4 বছর একটা মানুষ আপনাকে বাবু সোনা বিভিন্ন রকম প্রতিশ্রুতি, আমি তোমাকে বিয়ে করব, আমি এই সারাদিন ঘন্টার পর ঘন্টা টাইম দিয়েছেন, আপনি সেই 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 দিকটা ভাবছেন। আর আপনার বাড়ির লোক যে আপনাকে এতদিন ধরে মানুষ করছে, সেটা ভাবুন। হ্যাঁ, বুঝতে পারছি এটা ভোলাটা খুবই কষ্ট, কিন্তু যে চাইছে না, যে পছন্দ করছে না, কি করবেন? কিছু তো করার নেই বলুন। তো আপনাকে তো শক্ত হতে হবে। তো এর জন্য অনেক প্রেয়ার রয়েছে, আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, হো ও পোনো পোনো প্রেয়ার রয়েছে। তো আপনি সেইগুলোকে প্রেয়ার করুন, নিজেকে কনসেন্ট্রেট করুন। বারবার একই জিনিস ভাববেন না, আর একই লুপে ফাঁসবেন না।
আপনি এতটা শক্ত হয়ে যান, এরপর এই সব জিনিসগুলো যেন আপনার কাছে সব হাসির মনে হয়। যে গেছে সে কোনোদিন ফেরত আসবে না। সে যাবে বলেই, সে আপনার লাইফ থেকে যাবে বলেই আগে থেকে ঠিক করে নিয়েছিল। এটা একদিনের জন্য না, এটা সে আপনাকে অনেক দিন ধরে লক্ষ্য করেছে, আপনি বুঝতে পারেননি। এটা স্বাভাবিক। মানুষ সত্যি ভালোবাসাতে মানে অন্ধ হয়ে থাকে, বুঝতে পারে না। আপনিও তাই। এত ভাবনা চিন্তা করবেন না, নিজের যত্ন নিন, নিজের কথা ভাবুন, নিজেকে নিয়ে নিজে ভাবুন। নমস্কার।